মাছের ব্যবসায় চেক বাউন্স নিয়ে আইনি লড়াই। বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে লরির ধাক্কায় আহত ভোলা ঘোষ। নাজার মোড়ের দুর্ঘটনা পরিকল্পিত খুন। দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুনের চক্রান্ত। কে পরিকল্পনা করেছেন, কারা তাকে সরাতে চাইছেন, ঠিক কি হয়েছিল? কলকাতা টিভিতে বিস্ফোরক ভোলা ঘোষ। সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান একদা রানার ছিলেন ব্যবসায়ী পার্টনার ভোলা ঘোষ সরবেরিয়ার। একদিকে তিনি ব্যবসা দেখতেন, অন্যদিকে অর্থনৈতিক লেনদেন ছিল তার এবং মাছের আড়তের সঙ্গে যুক্ত ছিলেন। আমি সরাসরি কথা বলবো সেই ভোলা ঘোষের সঙ্গে। আজ যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে কি কারণ দেখতে পাচ্ছেন, কি বলবেন? একদম পরিকল্পিতভাবে আমাকে মার্ডার করার চক্রান্ত। সেখানে আমি বেঁচে গেছি, আমার ছেলে হারাইছে। তার পিছনে কার হাত আছে, কি আছে, সবটাই আমি থানায় লিখে দিয়ে এসেছি। থানা আমাকে বললো আমাদের তদন্ত স্বার্থে এক্ষুনি মিডিয়াকে বলবেন না। তারপর আমরা যখন কোর্টে পাঠাবো সবটাই ওনারা পেয়ে যাবে। আর বিশেষ করে একটা চেক বাউন্সের কথা উঠছে বারবার। ও নিজে বাউন্স করে মানে ওই চেক বাউন্সের ঘটনাটা কি? ইতিমধ্যে তো আজকে আপনি তো আদালতে যাচ্ছিলেন, আজকে চেক বাউন্সের ঘটনাটা আজকে আদালতে যাচ্ছিলাম। উনি যে আমি বাড়িতে চলে যাওয়ার পরে বিভিন্ন মিথ্যে কেস দিয়েছে, একটা রেপ কেসের ট্রায়াল চলছে, 2 ছেলে আমার। সেই উপলক্ষে যাচ্ছিলাম। 12 তারিখে আছে চেক বাউন্সের ব্যাপার। একবার খারিজ হয়ে গেছে, ফের আপিল করেছে, সেটা 12 তারিখে আছে, কালকে পরশুদিন। তো চেকগুলো হচ্ছে আমি 20 সালে চলে গেছি, 21 সালে বাউন্স করছে শেখ শাহজাহান। চেকগুলো সাইন করা ছিল ব্যবসায়ী স্বার্থে। কত টাকার চেক ছিল সেটা? ও কী ওর মতো লিখেছে, আমি আরও খবর নেইনি। আচ্ছা, আপনার সঙ্গে তার সম্পর্ক কিসে ছিল শেখ শাহজাহানের? এমনি ভালো সম্পর্ক ছিল, ব্যবসায়ী সম্পর্ক ছিল। এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, সব কিছু করতো। হ্যাঁ। তারপর বিভিন্ন ব্যাপারে সে আপনি তো তৃণমূল করতেন, একদম এখনও কি করেন? একদম হাজি সাহেব, আমাদের এমপি হাজি সাহেব আমাকে বাড়ি নিয়ে এসছে, সুজিত আমাকে বাড়ি নিয়ে এসছে, এবং আমাদের প্রশাসন, আমাদের এমএলএ সাহেব। তৃণমূল সক্রিয় নেতা ছিলেন? না, আমি নেতা কোনোদিন হয়নি। তাদের সঙ্গে সহজে খুব সুন্দর থাকতাম, যে কাজ বলতো করতাম। পার্টিটাকে ভালোবাসি, তার সঙ্গে সহজ থাকতাম। আজকে দুর্ঘটনাটা সামনে থেকে দেখলেন, কি দেখলেন? সেটা মানে ছক নিয়ে এসেছিল, কোনো জায়গায় বেঁচে গেছি। গাড়িটা চললে যদি আমাকে বাঁচাতো, তাহলে এটা ব্রেকের দাগ পড়তো, টায়ারের দাগ পড়তো রাস্তায়, কিছু না হলে এসেছিলো আমাকে টোটাল গাড়িটা নিচে নিয়ে টোটালটা শেষ করে দেবে। সেখানে ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি, সন্তানকে হারাইছি, নিজের বুকেও খুব চোট, বিভিন্ন কষ্টে আছি। আপনার সঙ্গে তোমার ভালোই সম্পর্ক, আরেকদিন কথা হবে। হ্যাঁ, যেটা বলছি কেন কোনো শেষ করে দেওয়ার পিছনে আসল কারণটা কি? ওই যে সিবিআইডি বারবার আমাকে ডাকছে, ও হয়তো মনে করছে আমার হয়তো কোনো হয়তো বাজে কিছু বলছে, এটা ভাবনা, কিন্তু আমি সেরকম কিছু করিনি। আর 20 সাল থেকে 24 সাল 25 সাল আজ পর্যন্ত কোনো বাইট দেয়নি ওর নামে। মিডিয়া আমাকে খুঁজে দেয় না, ফালতু। আজকে নিজের সন্তান হারিয়ে আপনারা এসছেন, সিবিআইয়ের কাছে কি কোনো আপনি সাক্ষী দিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে? সাক্ষী না, আমার কোনো নেই। এমনি ওনারা বিভিন্ন ব্যাপারে জানতে চেয়েছে, কী ব্যাপারে, এটুকু বলে ওখানে শেষ করে দিয়ে আসছে, কিন্তু কোনো সাইন টাইন করে নেই। আচ্ছা, আর বিশেষ করে আপনি চাইছেন যে যারা এই ঘটনা ঘটেছে তারা শাস্তি পাক? একদম একদম, প্রশাসন আমার দায়িত্ব নিয়েছেন যে আমরা সব রকম যোগাযোগ করছি, দেখব। কত বছরের সম্পর্ক ছিল আপনার শাহজাহানের সঙ্গে? ও তো এখানেই বাড়ি, আমার ছেলের সঙ্গে বয়স সম্পর্ক বহুদিন থেকে, 2003 সাল থেকে। হ্যাঁ, তিনি জানিয়ে দিলেন যে পরিকল্পনা করে তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিনি কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং দীর্ঘ 2016 সাল থেকে তিনি যেমন ব্যবসায়ী সঙ্গে যুক্ত ছিলেন, অন্যদিকে বিভিন্ন লেনদেনের সঙ্গেও তার পার্টনার ছিলেন। একাধিক চেক বাউন্সার নিয়েই উঠছে প্রশ্ন। তিনি চাইছেন যে আমি কোনোদিন আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে মুখ খুলিনি, আমি সক্রিয় তৃণমূল কর্মী। চাই যারা এই ঘটনা ঘটেছে এবং ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি। সন্দেশখালী সরবেরিয়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।